শুক্রবার সকালটা শুরু হলো বৃষ্টির শব্দে। মনটাও একদম বৃষ্টিতে ভেজা ভেজা লাগছিল। বৃষ্টি হলে আলাদাই একটা ভালো লাগা কাজ করে, তাই না? সকালের নাস্তা বানাচ্ছিলাম আর রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখে ফিল নিচ্ছিলাম। সঙ্গে জানালা দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস বয়ে আসছিল। সেই ভালো লাগা কাজ করছিল। রুটিগুলো একটু তেল দিয়ে ভেজেছিলাম। এই পাশে একটু চাও বসিয়েছি। চায়ে ডুবিয়ে ডুবিয়ে পরোটাগুলো খাচ্ছিলাম। আর এটার স্বাদ তো আর বলে বোঝানোর মতো না। ভীষণ ভালো লাগে চায়ে ডুবিয়ে ডুবিয়ে পরোটা খেতে। এরপর স্নান করে পুজো দিয়ে নিলাম। এরই মধ্যে ওর বাবাকে বাজারে পাঠালাম। যেহেতু শুক্রবার স্পেশাল রান্না তো করতেই হবে, শুক্রবারটা তো পরিপূর্ণ হবে না। আমি আদা রসুন বেটে নিচ্ছিলাম। বাবা বাজার করে নিয়ে আসছিল মুরগিটা রান্না বসিয়েছি। আর অন্য চুলায় আমি পোলাওটা বসিয়েছি। এই পাশে দেখো আমার মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। তবে একটা জিনিস মিস করে ফেলেছি, জানো, হলো আলু দিতে আমার একদমই মনে ছিল না। মাংসের সঙ্গে আলু খেতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। যাই হোক, রান্না বান্না শেষ করে সবাই মিলে খেতে বসেছি। খাবারগুলো প্রচন্ড গরম ছিল, কারণ মাত্রই চুলা থেকে নামানো হয়েছে। সন্ধ্যাবেলা একটু বাহিরে এসেছি। আমাদের এলাকায় বাসা থেকে হেঁটে গেলে মনে হয় 5 মিনিট লাগবে। এমন জায়গায় বেস্ট বাই এর ওপেনিং হলো, সেখানটাতেই একটু ভিজিট করতে এসেছিলাম। তো এই ছিল আমার শুক্রবারের গল্প।